শেরপুরের শ্রীবরদী উপজেলার দুর্গ এলাকায় রয়েছে প্রাচীন ও ঐতিহাসিক এক স্থাপনা। লোকগাথা অনুযায়ী বারোদুয়ারি মসজিদ নামের এই স্থাপনাটি প্রায় ৫০০ বছর আগে নির্মিত হয়। ভূমিকম্পে ধ্বংস হয়ে দীর্ঘদিন মাটির নিচে থাকার পর ৬০-এর দশকে স্থানীয়দের প্রচেষ্টায় স্থাপনাটি আবারও পুনরুজ্জীবিত করা হয়। তবে সংরক্ষণের অভাবে ২০২০ সাল থেকে অব্যবহৃত অবস্থায় রয়েছে ঐতিহাসিক এই মসজিদটি। শেরপুর প্রতিনিধি GM বাবুলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মুসলিম স্থাপত্যের বৈশিষ্ট্যমণ্ডিত প্রাচীন এই মসজিদটির নাম বারোদুয়ারি মসজিদ। এটি শেরপুরের শ্রীবরদী উপজেলার দুর্গ এলাকায় অবস্থিত। প্রায় ৫০০ বছর আগে সুফি দরবেশ জরিপ শাহ বা হুমায়ুন শাহ এটি নির্মাণ করেন। লোকগাথা, প্রত্নতাত্ত্বিক নিদর্শন আর শত শত বছর ধরে মানুষের নানা বিশ্বাসে ঘেরা এই মসজিদ শুধু উপাসনালয় নয়, বরং শেরপুর অঞ্চলের ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। কথিত আছে, একসময় প্রবল ভূমিকম্পে মসজিদটি মাটি চাপা পড়ে যায়। এর বহুদিন পর ৬০-এর দশকে মসজিদটিকে আবার পুনরুজ্জীবিত করার জন্য স্বপ্নে আদেশ পান স্থানীয় পীর মোহাম্মদ আজিজুল হক। স্থানীয়দের সহযোগিতায় ঝোপঝাড় কেটে খনন কাজের মাধ্যমে মসজিদটির কাঠামো আবিষ্কার করেন তিনি। পরে পুরাতন কাঠামোর উপরেই নির্মাণ করা হয় মসজিদটি। তবে সংরক্ষণের অভাবে ২০২০ সাল থেকে অব্যবহৃত অবস্থায় আছে মসজিদটি। কমিটি জানিয়েছে, নতুন ভবনের কাজ সম্পূর্ণ করে শিগগিরই পুরাতন ভবনটির মেরামত কাজ শুরু করা হবে। যে মসজিদটি ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়, এই মূল মসজিদটি ছাদ এবং গম্বুজ নষ্ট হয় এবং বৃষ্টির সময় পানি পড়ার কারণে ওই মূল ভবনটিতে নামাজের অনুপযোগী হয়। আপাতত সেই জায়গায় নামাজ বন্ধ আছে এবং মূল মসজিদের সম্মুখে যে ৫তলা ফাউন্ডেশন দিয়ে মসজিদ করা হয়েছে, এই মসজিদে নামাজ চলমান অবস্থায় আছে। এই মসজিদের কাজ একটু আগেই নেওয়ার পরে আমরা পুনরায় ওই মসজিদের ছাদ এবং গম্বুজ মেরামত করে পুনরায় অতি শীঘ্রই আমরা ওই মসজিদে নামাজের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আজিজুল হক পীর সাহেব বরজরিপা এসে বারোদুয়ারি ১৯৬৩ সনে আবিষ্কার করেন। উনি স্বপ্নে যুগে দেখেন যে গরজরিপা মাটির নিচে একটি মসজিদ আছে। উনি এসে এলাকার লোকজনকে ডেকে ঝোপঝাপ কেটে মাটি খুঁজে একটা মসজিদের পূর্ণ ভিত্তি পাওয়া যায়। ১৯৬৩ সালে খনন কাজ পরিচালনা করার সময় প্রাপ্ত কিছু ইট স্থানীয়দের কাছ থেকে সংগ্রহ করে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর। এরই প্রেক্ষিতে প্রত্নতাত্ত্বিকরা বলছেন, মসজিদটি প্রাচীন ইসলামী স্থাপনার একটি নিদর্শন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মুসল্লি এই মসজিদে নামাজ পড়ার জন্য আসে। মসজিদের নামাজের জায়গা সংকলন না হয়, পরবর্তীতে মসজিদ কমিটি ২০০৮ সালে মসজিদটি সম্প্রসারণ করার পরিকল্পনা হাতে নেয় এবং ২০০৯ সালে মূল মসজিদের সামনে ৫তলা বিশিষ্ট একটি মসজিদ নির্মাণ কাজ শুরু করে, যা এখনো চলমান রয়েছে। ইতিমধ্যে মসজিদের মূল ভবনের ছাদ এবং গম্বুজের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, পলাস্তরা ভেঙে যাচ্ছে। নামাজের অনুপযোগী হওয়ার কারণে মসজিদ কমিটি ২০২০ সাল থেকে মূল মসজিদের নামাজ বন্ধ রেখেছে। এই মসজিদটি মূলত বিভিন্ন ধর্মপ্রাণ মুসলমানদের দানের ভিত্তিতে নির্মিত হয়। এখানে সরকারি কোনো অনুদান নেই। তাই আমরা দেশ বিদেশে বিভিন্ন ধর্মপ্রাণ দানশীল ব্যক্তিদের কাছে আহ্বান জানাবো এই মসজিদটির পাশে দাঁড়ানোর জন্য। বারোদুয়ারি মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি শেরপুরের ইতিহাস, ঐতিহ্য ও বিশ্বাসের এক মূল্যবান দলিল। প্রতি শুক্রবার দেশের নানা প্রান্ত থেকে অসংখ্য দর্শনার্থী আসেন মসজিদটি দেখতে। এই ঐতিহ্য সংরক্ষণে সমন্বিত উদ্যোগ জরুরি বলে মনে করেন স্থানীয়রা। বিজয় টিভি নিউজ ডেস্ক।